ফকির বাচ্চা, অপয়া ফকিনীর বাচ্চা। কাকিমা, আমার মা কি করছে? এই ভিখারির বাচ্চা, তুই জানতে চাস তোর মা কি করছে? তুই আর তোর মা তো সারাদিন কোনো না কোনো অকারেন্স করতেই থাকিস। জানো তুমি এই ফকিন্নি ভিখারির বাচ্চা আজকে কি করছে? রান্না করতে গেছে, সব তরকারি ফলাই দিছে। কি? এই ফকিনীর বাচ্চা, কোনো কাজকর্মকে দেখে শুনে করতে পারিস না নাকি? কি কাজ করবে? স্বামী মারা গেছে প্রবাস, যখন শুনছে তখন থেকেই তো শুধু কান্নাই করতেছে, কান্নাই করতেছে। কান্না করতে করতে মনে হয় চোখটা সাগর বানাই ফেলছে। এই যে সারাদিন মা পুতে বসে বসে যে খাস, এই টাকা কোত্থেকে আসে? বসে বসে খাস তো টের পাস না টাকা কামাইতে কতটা কষ্ট। আমরা কি তোমার কামাই খাই? আমরা আমার বাপের কামাই খাই। আমার বাপের প্রবাস থেকে মরে যাওয়ার আগে যেই টাকা কামাই গেছে ওই টাকা আমরা মা পুতে 10 বছর খাইলেও শেষ হবে না। আর কাকা, তুমি কিন্তু ভুলে যাও না, তুমি কিন্তু কোনো কাম কাজ করো না, তুমি কিন্তু আমার বাপেরটাই খাও। কি রে অনাথের বাচ্চা অনাথ, যত বড় মুখ নয় তত বড় কথা। তোর বাপ তো প্রবাসে গিয়ে মরে গিয়ে তোদের দুটাকে আমার কাঁধের উপর ঝুলাই দিয়ে গেছে। শোন, তোর বাপ নেহাত আমার বড় ভাই বলে তোদেরকে দয়া করে এই বাসায় আশ্রয় দিয়েছিলাম, আর তুই কিনা আমার মুখে মুখে তর্ক করিস। এই তুমি দাঁড়িয়ে দেখছো কি? এই ফকিন্নির বাচ্চাদের এখন এই মুহূর্তে এই বাসা থেকে বের করে দাও। হ্যাঁ ঠিকই বলেছো, ওদেরকে ঘাড় ধরে এখান থেকে বের করে দাও। হ্যাঁ। একে ধরো। না, তোমরা আমাকে এই বাসা থেকে বের করে দিতে পারবে না। এটা আমার স্বামীর বাড়ি, আমার স্বামীর বাড়ি ছেড়ে আমি কোথাও যাব না। স্বামীর বাড়ি? স্বামী গেছে প্রবাস, মহিলা স্বামীর বাড়িতে থাকবা? দেখি তোর এই বাড়িতে কে রাখে। স্বামীর বাড়ি? যত বড় মুখ নয় তত বড় কথা। হ্যাঁ, এই পিচ্চি ছেলেটা কত বড় বড় কথা বলে, ওর বাপের কামাই নাকি আমরা খাই। বেদব একটা, দেখছো মুখে মুখে কিভাবে তর্ক করে। আচ্ছা নেহা, একটা কথা বলো তো, চালটা কেমন খাটালাম? আমি আমার ভাইয়ের বউকে বলেছি আমার ভাই প্রবাসেই মারা গেছে, আর ও সেটা বিশ্বাসও করেছে। বিশ্বাস তো করে, বিশ্বাস করে বিধাই তো দেখো না সব সময় কেমন বিধবার শাড়ি পরে ঘুরঘুর করে। বেচারি তো জানেই না আমরা ওর জীবিত স্বামীর মৃত বানাই দিছি। একদম ঠিক কথাই বলেছো। আর আজকে দেখো না, টেকনিক খাটিয়ে ঘাট ধরে আমার ভাইয়ের বউ আর তার ছেলেকে বাসা থেকে বের করে দিলাম। এখন আমার ভাই বিদেশ থেকে কারি কারি টাকা পাঠাবে, ওই টাকা দিয়ে আমরা আরামায়েশ করব, আর ওর বউ বাচ্চা রাস্তায় রাস্তায় ভিক্ষা করে খাবে। তোমার ভাই প্রত্যেক মাসে লাখ লাখ টাকা পাঠাবে, আর আমরা সেই টাকা দিয়ে বাংলাদেশে বসে আরামায়েশ বিলাসিতা করব। ভবিষ্যতে আমাদের বাচ্চা কাচ্চা হবে, সেই বাচ্চা কাচ্চার ভবিষ্যৎ গড়ব। কিন্তু শ্রাবণ, তোমার ভাই যদি কখনো জানতে পারে আমরা তার বউ বাচ্চাকে বাসা থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিছি, তখন কি হবে একটাবার ভেবে দেখছো? আরে বোকা, আমি কি কাঁচা খেলোয়াড় নাকি? আমার ভাই কিভাবে জানবে? আমার ভাই আমাকে অনেক বিশ্বাস করে। তাছাড়া আমি আমার ভাইকে বলেছি ওর বউয়ের চরিত্র ভালো না, অন্য বেটার সাথে ভেঙে গেছে। আমার ভাই তো তাই বিশ্বাস করে নিয়েছে। আর এদিকে ওর বউকে বলেছি ওর হাজব্যান্ড প্রবাসে মারা গেছে, ওরা তো সেটাই বিশ্বাস করে নিয়েছে। আমার মনে হয় না আমার ভাই কোনোদিন বাংলাদেশে আসবে, ও শুধু প্রবাস থেকে লাখ লাখ টাকা পাঠাবে, আর এখানে আমরা বাংলাদেশে বসে আমাদের ভবিষ্যৎ খাড়া করব। কিন্তু তুমি তোমার ভাইকে কবে বললা যে ওর বউ অন্য বেটার লোকে ভাইগে গেছে? আরে বলেছি, আমার বুদ্ধি সম্পর্কে তোমার কোনো ধারণা নেই। সেটা তো আমি জানি, তোমার মাথায় অনেক বুদ্ধি। আমগরে কিছু সাহায্য করেন গো, আমগরে কিছু সাহায্য করেন। কেউ আসেননি? ও আঙ্কেল, আমাদের সাহায্য করেন। আরে বাবা, তুমি বেঁচে আছো? হ্যাঁ আমি। তুই কি ভাবছিলি আমি মরে গেছি? আমি বাইচে আছি। কিন্তু তোর এই অবস্থা কেন? বিধবার সাজে? হ্যাঁ, আমি প্রবাস যাওয়ার পর তুই যার সাথে সুখের আশা ভাইগে গেছিলি সে কি মারা গেছে নাকি? তুমি এসব কি বলতেছো? মা আরেকবারের সাথে চলে গেছে মানে? আরে আমরা তো শুনছি কাকা কি বললো তুমি নাকি প্রবাসে মারা গেছো, তারপর কাকাকে আমাদের দুজনকে বাসা থেকে বের করে দেয়। এরপর থেকে মা বিধবার বেশি। তোমরা এসব কি বলতেছো? আমি মারা গেছি মানে? এখন আমি বুঝতে পারতেছি আমার ছোট ভাই আর ছোট ভাইয়ের বউ আমার কাছে মিথ্যা কথা বলছে। ওরা বলছে তুমি নাকি এক বেটার হাত ধরে বাড়ি থেকে বের হয়ে গেছো, আর তোমার বলছে আমি মারা গেছি। রুবেল, তুমি প্রবাসে যাওয়ার পর তোমার ছোট ভাই আর তার বউ আমাদের উপর অনেক নির্যাতন করছে। আমাকে কাজের বুয়া বানিয়ে রাখছে বাসার, আর আমার ছেলের লেখাপড়া বন্ধ করে দিয়েছে। তারপর একদিন তোমার কথা বললো যে তুমি নাকি প্রবাসে মারা গিয়েছো। তারপর আমার আর আমার ছেলেকে বাসা থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছে।
আমরা এখন রাস্তা রাস্তায় ভিক্ষে করে খাই রুবেল, আমাদের যাওয়ার কোনো জায়গা নেই। কি বললা তুমি? আমি প্রবাস যাওয়ার পর আমার ছোট ভাইয়ের বউ তোমাদের উপর অত্যাচার করছে, নির্যাতন করছে, তোমারে বাড়ির চাকর বানায় রাখছে, আমার ছেলে লেখাপড়া বন্ধ করে দিচ্ছে, শেষ পর্যন্ত তোমাদেরকে বাসা থেকে বের করে দিচ্ছে। কিন্তু ওরা তোমার বলছে তুমি নাকি একটা ছেলের হাত ধরে বাড়ি থেকে বেরিয়ে গেছো, আর তোমাদের কাছে বলছে আমি মারা গেছি। না, বুঝতে পারছি আমার ছোট ভাই আর ছোট ভাইয়ের বউ আমার জীবন নিয়ে খেলছে, আমার জীবন নিয়ে ছিনিমিনি খেলছে, আমার স্ত্রীর সন্তানের ভবিষ্যৎ নিয়ে খেলছে। এর মাসুল ওদেরকে দিতে হবে। তুমি চলো, চলো আমার সাথে। শ্রাবণ, শ্রাবণ! আরে ভাই, তুমি কোনো কিছু বলা নাই, কখনো নাই, বাংলাদেশে চলে এলে যে? ভাই রে ভাই, আমি তো মনে করছি তুমি আর কোনোদিন বাংলাদেশে আইবা না, তুমি যে কষ্টটা পাইছো। আমার স্ত্রীর সন্তান কোথায়? হ্যাঁ ভাই, দিলা তো আবার সেই আগের দুঃখ মনে কইরা। তোমার তো আমি আগেই কইছিলাম তোমার স্ত্রীর চরিত্র ভালো না, অন্য বেটার লোকে ভাগিয়া গেছে, আর সেই দুঃখে তোমার পোলাটা বাসা থেকে বাইরে হয়ে গেছে। কত খুঁজছি, কোথাও খুঁজে পাইলাম না। কি ব্যাপার, আপনি আমার স্বামীকে মারলেন কেন? আমি আবারও জিজ্ঞেস করতেছি, সত্যি করে বল, আমার স্ত্রীর সন্তান কোথায়? আপনার স্ত্রী একটা বেটার লোকে ভাইগে গেছে। কি বললি? আমার স্ত্রী একটা বেড়ার সাথে ভাইগে আছে? না, ঠিক আছে। মিষ্টি, নীরব, তুই আমার কি বলছিলি যে আমার স্ত্রী একজনের হাত ধরে বাড়ি থেকে বাইকে গেছে, আর আমিও কতটা বোকা স্বামী তোর কথা বিশ্বাস করে নিচ্ছি। আমার অনেক রাগ হয়েছিল, অনেক অভিমান হয়েছিল, ভাবছিলাম কোনোদিন বাংলাদেশে আসবো না। তুই আমার স্ত্রী কি বলছিলি? আমি প্রবাসে মারা গেছি। আমি জীবিত থাকা অবস্থায় তুই আমার স্ত্রীকে কেন বিধবার পোশাক করাইছিস? আমি প্রবাসে বসে মাথার গাম পায়ে ফেলায় প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা পাঠাইছি দেশে, আর দেশে বসে আমার স্ত্রীর সন্তান কিনা ভিক্ষা করে খায়, মানুষের কাছে চাইছি না খায়। কেন এই কাজটা করছিস বল? কেন এই কাজটা করছিস? আমার সন্তানের ভবিষ্যৎ কেন নষ্ট করছিস? আমার স্ত্রী কেন বিধবার পোশাক করাইছিস? বল, জবাব দে। কিরে, কথা বলছ না কেন? ও, বুঝতে পারছি, আমি প্রবাস থেকে প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা পাঠাবো, আর তোরা এইখানে বসে আরামায়েশ করবি, বিলাসিতা করবি। না, আরে বেঈমান, তুই তো আমার ভাই, মায়ের পেটে ভাই, প্রতি মাসে তোর কাছে আমি টাকা পাঠাইছি, আর তুই আমার সাথে এইভাবে বেইমানি করতে পারলি? তুমি কাকে ভাই বলতেছো? ও কারোর ভাই হতে পারে না, ও তো একটা অমানুষ। ও আমার চরিত্রে দাগ দিয়েছে। ও তোমাকে বলেছে আমি নাকি কোন এক বেটার হাত ধরে পালিয়ে গেছি, আর আমাকে বলেছে তুমি নাকি প্রবাসে গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা গিয়েছো। তুমি প্রবাস যাওয়ার পরে তোমার ভাই আর তোমার ভাইয়ের বউ মিলে আমার আর আমার ছেলের উপরে অনেক অন্যায় অত্যাচার করছে, বাসার সমস্ত কাজ আমাদেরকে দিয়ে করাইছে। এত কিছু সহ্য করার পরেও আমি এই বাসা থেকে যাইনি, কারণ এটা আমার স্বামীর বাড়ি। তারপরে একদিন তোমার ভাই আর তার বউ মিলে আমার আর তোমার ছেলেকে এই বাসা থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। বাবা, তুমি বাইকে থাকতে আমারে বানাইছে অনাথ, আর আমার মারে বানাইছে বিধবা। আসলে বাবা, এটা কি তোমার ভাই? বাবা, আর বলিস না, আর বলিস না, আমি আর সহ্য করতে পারতেছি না। তোরা আমার মাফ করে দে, তোরা আমার মাফ করে দে। আমি এই ভাই নামক পিচারটার কাছে তোদেরকে রাইখে গেছি, ওরে বিশ্বাস করা ওর কাছে তোদেরকে রাইখে গেছি। তোরা আমার বাড়িতে থাইকা আমারটা খাইয়া আমারটা পয়রা আমার স্ত্রীর সন্তানের উপর দিনের পর দিন অত্যাচার করছস, নির্যাতন করছস, আমার স্ত্রীর সন্তানের দিয়ে বাড়ির সমস্ত কাজকর্ম করেছস, আমার স্ত্রীর সন্তানকে এই বাড়ির চাকর বানায় রাখছস। শেষ পর্যন্ত কি করছস? আমার স্ত্রীর সন্তানকে বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিছস। হ্যাঁ, আমি জীবিত থাকা অবস্থায় তুই আমার ছেলেকে বানাইছস অনাথ, আমার স্ত্রীকে বানাইছস বিধবা। তুই আমার ভাই, তুই আমার মায়ের পেটে ভাই। আমার এখন ভাবতে লজ্জা হচ্ছে যে তুই আমার ভাই। তুই এখন এই মুহূর্তে তোর এই বউকে নিয়ে আমার বাসা থেকে বের হয়ে যা। ভাইয়া, আমি মানছি যে তোমার প্রবাসী টাকার লোভে পড়ে তোমার বউ বাচ্চার উপর অনেক অন্যায় করেছি, অনেক অত্যাচার করেছি, কিন্তু ভাইয়া প্লিজ ভাইয়া, হ্যাঁ আমি জানি যে এর কোনো ক্ষমা নেই, তারপরেও তোমার কাছে হাত জোর করে ক্ষমা চাইছি। আমাদেরকে তুমি বের করে দিও না। তুমি তো জানো আমি বেকার, তুমি যদি এই বাসা থেকে আমাদেরকে বের করে দাও তাহলে আমরা কোথায় যাব, কি খাবো ভাইয়া? কোথায় যাবি, কি খাবি মানে?
কেন প্রবাস থেকে এত বছর লক্ষ লক্ষ টাকা পাঠাচ্ছি তোর অ্যাকাউন্টে, সেই টাকায় কি করছস? ওই টাকা আমার তোর দেওয়া লাগবে না। আমি ওই টাকা আমার স্ত্রীর সন্তানের জানের সৎকার হিসেবে তোর দিয়ে দিচ্ছি। যা বের হয়ে যা। আমি জীবিত থাকা অবস্থায় তোর এই মুখটা যেন আমি কোনোদিন না দেখি। বের হ, বের হ। আর আপনারা যারা প্রবাসী আছেন, আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, দয়া করে কেউ আমার মতো ভুল করবেন না। প্রবাস যাওয়ার আগে কেউ ভাই বোনের নামে আমার মতো অ্যাকাউন্ট খুলে তাদের অ্যাকাউন্টে টাকা পাঠাবেন না, তাহলে আমার মতো অবস্থা আপনাদেরও হতে পারে।